আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি মূলত কম বেশি অনেকেরই দেখা দেয়, বিশেষ করে বয়স্ক মানুষদের এই রোগটি বেশি দেখা দিচ্ছে। সেটি হচ্ছে হাঁটু ব্যথা ও ক্ষয়রোধের করণীয় কি। আমাদের অনেকেরই হাঁটু ব্যথা হয়। এই হাঁটু ব্যথা ও ক্ষয় রোধে করণীয় কি, চলুন জানা যাক। বিশেষ করে অনেকেই আছে নামাজ পড়তে পারেন না বা টয়লেটে বসতে খুবই কষ্ট হয়, কারণ বসতে উঠতে তার হাঁটুতে ব্যথা এবং মাঝে মধ্যে ফুলে ওঠে। আসলে এমন একটি হাড় ক্ষয়জনিত রোগে আক্রান্ত হয়েছেন যাকে সাধারণত মানুষ বলে হাঁটু ব্যথা, আর চিকিৎসা বিজ্ঞানে একে বলে অস্টিওআর্থ্রাইটিস বা নি বলা হয়। হাঁটু ব্যথা শুধু ক্ষয়জনিত রোগেই নয়, বিভিন্ন কারণে হতে পারে। এই হাঁটু ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেপটিক আর্থ্রাইটিস, গাউট, সোরিয়েটিক আর্থ্রাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এসএলই ইত্যাদি। তবে সবচেয়ে বেশি হাঁটু ব্যথা সাধারণত অস্থিক্ষয়ের জন্য হয়ে থাকে। জোড়ার ভিতর আঠালো এক প্রকার পদার্থ থাকে যা জোড়াকে নড়াচড়া করতে সহজ করে দেয়। অনেক ক্ষেত্রে এই তরল পদার্থ শুকিয়ে গেলে এই রোগ দেখা দিতে পারে। তাহলে আমার কথায় বুঝতে পেরেছেন? অনেক ক্ষেত্রে এই তরল পদার্থ যদি শুকিয়ে যায় তাহলে এই রোগটি দেখা দিতে পারে। এই সমস্যা একদিনে তৈরি হয় না। অস্বাভাবিক ক্রিয়া বিক্রিয়ার ফলে আস্তে আস্তে রোগের প্রতিক্রিয়া লক্ষণ পায়। প্রাথমিক পর্যায়ে হালকা গরম হওয়া, ফুলে যাওয়া, হাঁটু নড়াচড়া করলে ব্যথা হয়। চিকিৎসা। এই রোগের প্রধান কারণ ক্ষয়জনিত সমস্যা, তাই এর প্রধান চিকিৎসা রিহেব ফিজিও। তবে সেই জন্য অনেক ক্ষেত্রে ওষুধের পাশাপাশি রিহেব ফিজিও চিকিৎসা অনেক ফলদায়ক। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগ নির্ণয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক চিকিৎসা দিয়ে থাকেন। তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ফ্রিকোয়েন্সি সাউন্ড, অতিলোহিত রশ্মি, ড্রাই নিডেলিং, ম্যাগনেটোথেরাপি ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে এই চিকিৎসা দিয়ে থাকেন। এমনকি সারা জীবন রোগীকে কিছু উপদেশ অবশ্যই মানতে হয়, যেমন ডায়াবেটিস ও শরীরের ওজন নিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়াম করতে হবে। হ্যালো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, এই ধরনের ব্যথা যদি হয় দ্রুত অবহেলা করবেন না। হাঁটু ব্যথা বা ক্ষয় রোগ এই ধরনের সমস্যা দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজে নিজে কোনো রোগকে অবহেলা করবেন না। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।